দেশের যে কটি বড় বড় সংস্থার উপরে আমরা ভরসা করি তার মধ্যে এলআইসি, স্টেট ব্যাংক, ভারতীয় রেল এগুলো অন্যতম। এগুলোর থেকেই যখন টাকা নয়ছয় হয় তখন আমাদের মতন মানুষের দুশ্চিন্তা হয় বই কি। কারণ ধরুন এই এলআইসি বা স্টেট ব্যাংকের মতন সংস্থায় এখানে আমরা চোখ বন্ধ করে টাকা নিবেশ করি যাতে আমাদের বিপদে আপদে সেই টাকাটা আমরা ফেরত পাই। কিন্তু যেভাবে দেশের মানুষের টাকা নিয়ে নয়ছয় খেলা শুরু করেছেন আমাদের মোদি সাহেব তার প্রিয় বন্ধু আদানিকে নিয়ে, সেই কারণেই প্রশ্ন উঠছে যে নরেন্দ্র মোদীর মতন বন্ধু থাকতে আদানির আর কাউকে দরকার হয় না। আমি প্রবীর বিশ্বাস, শুরু করলাম আজকের প্রবীর প্লাস। প্রবীর প্লাসের প্রবচন অনুষ্ঠানে আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করছি যে এমন বন্ধু আর কে আছে। দেখুন, যখন আদানিকে সমস্ত ব্যাংক, পৃথিবীর সমস্ত ব্যাংক লোন দেওয়া বন্ধ করেছে, কারণ তাদের বিরুদ্ধে আমেরিকায় মামলা চলছে, ঘুষ দেওয়ার মামলা চলছে, বিভিন্ন অনৈতিক কাজের মামলা চলছে এবং আদানির গ্রেফতারি প্রায় নিশ্চিত, সেই সময়ে যখন কেউ লোন দিচ্ছিল না তখন আদানির কাছ থেকে মানে আদানির কোম্পানিতে নিবেশ করলো এলআইসি। 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 5,000 টাকা, 50,000 টাকা, 5 লাখ টাকা, 5 কোটি টাকা, 500 কোটি টাকাও নয়, একেবারে 33,000 কোটি টাকা। 33,000 কোটি টাকা আদানির কোম্পানিতে বিনিয়োগ করলো এলআইসি। এই আদানির কোম্পানিতে বিনিয়োগ কেন করলো, কেন অন্য জায়গায় করলো না, তারা ব্যাখ্যা দিচ্ছে, আমাদের অর্থ দফতর থেকে ব্যাখ্যা দেওয়া হচ্ছে যাতে অন্যান্য নিবেশকারীরা আদানিতে ইনভেস্ট করার ব্যাপারে উৎসাহী হয়। আদানিতে ইনভেস্ট করার ব্যাপারে উৎসাহী কেন, কেন অন্য কোম্পানিতে নয়, এর কোনো সদুত্তর নেই। কারণ আপনারা সকলেই জানেন এই আদানির প্লেন ব্যবহার করেছেন নরেন্দ্র মোদী, আদানির সব কিছু ব্যবহার করে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তাই আদানিকে তো লাভ পাইয়ে দিতেই হবে। তাই দেশের মানুষের মানে প্রায় 22 কোটি মানুষের যে টাকা যেখানে ইনভেস্ট করা আছে সেই টাকা দিয়ে আদানির কোম্পানিতে তারা পুঁজি নিবেশ করলো। আদানি প্রফিট করবেই এমন কোনো গ্যারান্টি নেই, কিন্তু এই টাকা দিয়ে কতগুলো স্কুল হতে পারত, কতগুলো কলেজ হতে পারত, কতগুলো আইটিআই হতে পারত, কতগুলো হাসপাতাল হতে পারত। আমাদের বেসিক যে চাহিদাগুলো সেগুলো পূরণ না করে আদানিদের চাহিদা পূরণ করতেই ব্যস্ত আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা আজকের অনুষ্ঠান বেশি দীর্ঘ করব না, এই কারণেই করব না কারণ এই বিষয়ে আমাদের সত্যি কিছু বলার নেই। কারণ আমরা মানে আমাদের মতন যে ইউটিউব চ্যানেলগুলো, আমরা বারবার এই নিয়ে গলা ফাটিয়ে চিৎকার করলেও কারুর কানে মানে জল ঢোকে না, কেউ কানে তোলেন না, কেউ তো তোলেন না। শুধু আমরা তো ধরুন বাংলায় করছি, যারা হিন্দিতেও করছে, ধরুন রবিশ কুমার আছে, অভিষেক শর্মা আছে, পূর্ণ প্রসূন বাজপেয়ী আছে, সঞ্জয় শর্মা আছে, এই যে বিভিন্ন বড় বড় হিন্দি ইউটিউবার, ধ্রুব রাঠি আছেন, তো এদের কথাই সরকার কানে তোলে না। কিন্তু সরকার কানে না তুললেও দেশের মানুষের কাছে এই কথা পৌঁছানোর কাদের কথা ছিল, আমাদের মিডিয়ার। কিন্তু মিডিয়ার অর্ধেক তো আদানির কেনা আর অর্ধেক আম্বানিদের কেনা, তারা এই খবর দেখাবে না, তারা এই খবর চেপে যাবে। কিন্তু আমরাও যদি চেপে যাই তাহলে তো নিজেদের সাথে বিরোধিতা করা হবে, নিজেদের মানে আয়নায় দেখতে, মুখ দেখতে খারাপ লাগবে। প্রতিদিন সকালবেলা উঠে যখন মুখ দেখবো আয়নায় তখন আমারও মনে হবে যে আমরাও বোধহয় এনকে ডিজিটালে আর প্রবীর প্লাসে এই খবরটা চেপে যাচ্ছি। তো খবরটা চাপা গেল না, বাংলাতে হলেও করলাম, জানি এই কথা আমাদের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এদের কানে ঢুকবে না, কিন্তু আপনার আমার যদি মানে কানে ঢোকে আমরা তো সচেতন হতে পারি। এই ঠিক নির্বাচনের আগে আগে, বিহার নির্বাচন তারপরেই বাংলা নির্বাচন, তার আগে আগে এই যে আদানিকে সুবিধে পাইয়ে দেওয়া, এটা কতটা লাভজনক হবে, কতটা বিজেপির পক্ষে ক্ষতি হবে সেটা নিয়েও আমরা আলোচনা করব। কিন্তু তার আগে আমরা আপনাদেরকে দুজনের বক্তব্য শোনাবো। প্রথমজন হচ্ছেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং, অত্যন্ত মানে সুবক্তা, তার কথা শোনাবো। শোনাবো কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেটের কথাও। আসুন একে একে দুজনের বক্তব্য শুনে নিই, তারপরে আমরা আপনাদের বলতে চাই যে এই যে অনৈতিকভাবে বা একেবারে দেশের মানুষকে অন্ধকারে রেখে আমার আপনার টাকা কিভাবে আমাদেরকে না জানিয়ে আদানি কোম্পানিতে ঢেলে দিচ্ছে সরকার, সেটাতে কতটা ইম্প্যাক্ট পড়বে বিহার নির্বাচন বা বাংলার নির্বাচনে, সেটা নিয়েও আমরা আলোচনা করব। কিন্তু তার আগে শুনে নেব সঞ্জয় সিং এবং সুপ্রিয়া শ্রীনেটের বক্তব্য।
नरेंद्र मोदी ने अपने दोस्त अडानी के लिए कैसे बर्बाद किया, कैसे नष्ट किया, इसकी एक रिपोर्ट वॉशिंगटन पोस्ट नाम के अखबार में आई है। आप कह सकते हैं अमेरिका का अखबार है, लेकिन सवाल यह है कि हिंदुस्तान के अखबार तो मोदी जी के दोस्त के बारे में कुछ लिखते नहीं, हिंदुस्तान के टीवी चैनल मोदी जी के दोस्त के बारे में कुछ दिखाते नहीं। तो कहीं भी अगर खबर छप रही है तो उस खबर की सत्यता क्या है, यह जरूरी है। तो सत्यता इस खबर की यह है कि आपकी जिंदगी की गाढ़ी कमाई का पैसा उस एलआईसी से उठा के, जहां पर देश के 25 करोड़ लोगों की जमा पूंजी रखी हुई है, उस पैसे का 33,000 करोड़ रुपए अडानी के शेयर और बॉन्ड खरीदने में मोदी जी ने लगा दिया। 33,000 रुपए नहीं, 3300 करोड़ रुपए भी नहीं, 33,000 करोड़ रुपए। आपके स्कूल के लिए पैसा नहीं है, अस्पताल के लिए पैसा नहीं है, महंगाई के लिए पैसा नहीं है, आपकी जिंदगी में सुविधाएं देने के लिए पैसा नहीं है, किसान का कर्ज माफ करने के लिए सरकार के पास पैसा नहीं है, लेकिन अपने दोस्त के लिए सरकार ने खजाना खोल दिया और एलआईसी से कहा हमारा दोस्त डूब रहा है, अडानी डूब रहा है, उसके ऊपर निवेशकों का भरोसा पैदा हो, इसलिए तुम इनके शेयर और बॉन्ड खरीदो। और 33,000 करोड़ रुपए का शेयर अडानी का एलआईसी ने खरीदा। भाइयों बहनों, वॉशिंगटन पोस्ट की रिपोर्ट ने एक सनसनीखेज खुलासा किया है। नरेंद्र मोदी और अडानी की मिली भगत में हो रहे महाघोटाले की एक और परत खुल गई है। अब जो तथ्य सामने आए हैं वो चौंकाने वाले हैं। नरेंद्र मोदी ने एलआईसी से अडानी को 33,000 करोड़ रुपए दिलाए और यह तब किया गया जब अडानी को कोई कर्ज नहीं दे रहा था। उस समय नरेंद्र मोदी आगे आए और सार्वजनिक जो पैसा होता है, जो इस देश का पैसा है, एलआईसी से अडानी को दिलाया गया। ये जो सारा प्लान है 33,000 करोड़ रुपए एलआईसी से अडानी को दिलवाने का, इसकी रूपरेखा, इसका जो प्लान, इसकी जो योजना थी, वो वित्त मंत्रालय के डिपार्टमेंट ऑफ फाइनेंशियल सर्विसेज और नीति आयोग ने तैयार करी। इसका अप्रूवल वित्त मंत्रालय ने दिया और प्लान ये बना कि करीब करीब 28,600 करोड़ रुपए अडानी के कॉर्पोरेट बॉन्ड्स में डाले जाएंगे और करीब 4,200 करोड़ रुपए अडानी की कुछ कंपनीज में हिस्सेदारी बढ़ाने के लिए एलआईसी डालेगा। वो क्या कंपनीज थी? उसमें से एक अडानी ग्रीन था, जिसमें एलआईसी का निवेश करीब 1.3% था। योजना में लिखा गया कि 3% तक बढ़ाना है। फिर एक और कंपनी थी जिसमें अंबुजा सीमेंट्स, जिसमें निवेश करीब 5.5% था, कहा गया 8% तक बढ़ाइए। फिर यह भी कहा गया कि जब थोड़ा स्थिति सुधरती है तो अडानी के गैस और अडानी के पावर ट्रांसमिशन बिजनेस में भी पैसा डालने के बारे में विचार किया जाए। यहां पर एक बात याद रखिएगा, ये वो कंपनियां हैं इनमें से कुछ जिसमें इंटरनेशनल रेटिंग एजेंसी फिच जैसी एजेंसीज ने BBB- की रेटिंग दी है, जो कोई निवेशक हाथ नहीं लगाता है। एक बात और, ये जो सारी योजना वित्त मंत्रालय, नीति आयोग, सरकार ने मिलकर नरेंद्र मोदी जी के कहने पर बनाई, वो उस महीने में बनाई जिस महीने में अडानी की पोर्ट कंपनी को अपने मौजूदा कर्ज को रीफाइनेंस करने के लिए करीब करीब 4,920 करोड़ रुपए का बॉन्ड लाना था, मई के महीने में। और 30 मई को अडानी ने खुलकर कहा कि एक ही निवेशक एलआईसी ने सारे बॉन्ड में निवेश कर दिया। 4,920 करोड़ का इन्वेस्टमेंट एक निवेशक एलआईसी ने किया और किसी ने छुआ भी नहीं। तो डीएफएस या जो डिपार्टमेंट ऑफ फाइनेंशियल सर्विसेज है या वित्त मंत्रालय है या मोदी सरकार है, इन्होंने ऐसा क्यों किया? दस्तावेज में साफ साफ लिखा है, अडानी में विश्वास जताने के लिए, बाकी निवेशकों को प्रोत्साहित करने के लिए कि वो अडानी में निवेश करें। আপনারা শুনলেন সুপ্রিয়া সেনেট এবং সঞ্জয় সিং এর কথা। এটা তো তারা রাজনৈতিক কথা বলছেন। সত্যি তো আমরা দেখুন, এই যে প্রত্যেক মাসে পাই পাই জমা করে রাখি, যা এলআইসি প্রিমিয়ামটা যাতে আমাদের মিস না হয়ে যায়, সেই এলআইসিতে প্রিমিয়ামটা আমরা জমা দিই এই কারণে যে একটা সময় পর এলআইসি আমাদের একটা ভালো লামসাম টাকা দেবে, তাই দিয়ে আমরা আমাদের প্ল্যানিং করে রাখি। কেউ মেয়ের বিয়ে দেব, কেউ ছেলে মেয়ের উচ্চশিক্ষার জন্য খরচা করব, কেউ বা চিকিৎসার জন্য ভেবে রাখেন,
এরকমভাবেই তো আমরা এলআইসিতে ইনভেস্ট করি। এলআইসি বিমাতে লোক ইনভেস্ট করে কেন? এই কারণেই করে। এইবার ঘটনাটা হচ্ছে কি, যে আমাদের টাকা যেখানে আমরা ইনভেস্ট করেছি, আমাদেরকে না জানিয়ে 33,000 কোটি টাকা এলআইসিতে নিবেশ করলো সরকার, কারণ যাতে তা দেখে অন্যান্যরা উৎসাহিত হয়। এবং এমন কিছু কোম্পানিতে ইনভেস্ট করলো সরকার যে কোম্পানির রেটিং সুপ্রিয়া সিনেটের বক্তব্য অনুযায়ী মানে -BBB, অর্থাৎ সেখানে কেউ ইনভেস্ট করবে না, কিন্তু সরকার ইনভেস্ট করলো। এবং এইটা যে কত বড় রিস্কি কাজ হয়ে গেল সেটা হয়তো আজ আমরা বুঝবো না, কিন্তু আগামী অদূর ভবিষ্যতেই বুঝতে পারবো। আগামী দিনে এই যে সরকারের যে এই বোকামো, বা বোকামো বলবো না, শয়তানি, ইচ্ছে করে আদানিতে ইনভেস্ট করা আমাদের টাকা আমাদেরকে না জানিয়ে, কি করে এটা সম্ভব হলো? আর এইটা ফল আমরা হাতে নাতে ভুগবো। কাল যদি আদানি ডোবে, এবং ডুববেই, তারা যেভাবে মানে বিভিন্ন রকম দেশে বিদেশে বিভিন্ন রকম অনৈতিক কাজ করছে, যা বেরিয়ে আসছে, তাতে আজ না হোক কাল আদানি এদেশ ছেড়ে পালাবে। আর আমাদের অর্থনীতিটা, দেশের অর্থনীতি, আমরা ইথিওপিয়ার নিচে চলে যাব, আমরা আফ্রিকার দেশগুলোর নিচে চলে যাব। এই রকম একটা লোক নির্ভর অর্থনীতি আমাদের দেশে চলছে, এবং সেটা সম্পূর্ণভাবে নরেন্দ্র মোদীর মদতে চলছে। সেই কবে রাজ্যপাল, প্রাক্তন রাজ্যপাল সতপাল সিং বলে গিয়েছিলেন যে আদানিতে যে টাকা ইনভেস্ট হয়েছে সেই টাকাটা নাকি মোদির টাকা। এবং শুধু মানে সতপাল সিং বলছেন না, বিজেপির নেতা সুব্রমণিয়াম স্বামী পর্যন্ত একই কথাই বলছেন। এটা নিয়ে তদন্ত হবে না, আমরা জানি। এটা নিয়ে তদন্ত হলে মানে যদি আদানির কান টানে, তাহলে নরেন্দ্র মোদীর মাথাও আসবে, আমরা জানি। কারণ তদন্ত হবে না, এটা নিয়ে ইডি, সিবিআই, সেবি কেউ তদন্ত করবে না। একটাই কারণে করবে না, কারণ এখানে মাথাটা ওখানে আটকে আছে, বড় মাথা। যে বড় মাথার কথা এখানে বলেন না শুভেন্দুরা, অনেক বড় মাথা, লক্ষ লক্ষ কোটি টাকার মাথা, সে কিন্তু দিল্লিতে বসে আছে। হ্যাঁ, সে তাকেও কিন্তু টানা হবে, আজ না হোক কাল। তিনি ঝোলা নিয়ে পালিয়ে যেতে পারবেন না, কারণ সরকার বদল হলে এই নিয়ে তদন্ত হবেই, নিশ্চিত থাকুন। এবং তদন্ত হলে এই আদানি বলুন, এই তার বড় ভাই বলুন, কাউকে ছাড়া হবে না, এটা আমরা নিশ্চিত জানি। কিন্তু ডুববে তো দেশের অর্থনীতি, ডুবে যাব তো আমরা। এর রেজাল্ট কি হবে বিহার নির্বাচনে বা বাংলার নির্বাচনে? খুব বেশি ইম্প্যাক্ট পড়বে বলে মনে হচ্ছে না, কারণ সাধারণ মানুষ সরাসরি এতে এফেক্টেড নয়, সাধারণ মানুষ সরাসরি এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে না। কিন্তু অদূর ভবিষ্যতের জন্য, বেশি দূর যেতে হবে না, অদূর ভবিষ্যতের জন্য এটা অত্যন্ত খারাপ হচ্ছে। এটা একদল শিক্ষিত মানুষ তারা বুঝতে পারছে, কিন্তু সাধারণ যারা আমরা দিন আনি দিন খাই, রোজ বাজারে গিয়ে বাজার করি, আমাদের সরাসরি এফেক্ট হচ্ছে না বলে আমরা এটা নিয়ে গা ঘামাচ্ছি না। আমাদের দেশের মিডিয়াও দেখায়নি এই কথা। এটা বেরিয়েছে ওয়াশিংটন পোস্টে। ওয়াশিংটন পোস্ট এর ব্যাপারটা খুলে মানে তুলে ধরেছে সকলের সামনে, তারপরে আমরা জানতে পারছি। দেশের মিডিয়া কিন্তু এ কথা বলেনি। মিডিয়ার দায়িত্বশীলতা নিয়ে কথা বলবো না, কারণ এটা নিয়ে আমরা সকলেই জানি যে মিডিয়ার কোনো দায়িত্ব নেই ভারতবর্ষে। তারা তাবেদারি করতেই ব্যস্ত, পা চাটতেই ব্যস্ত। কিন্তু ওয়াশিংটন পোস্ট, তাদের কোনো দায়বদ্ধতা নেই, তারা সারা বিশ্বজোড়া খ্যাত একটা সংবাদ মাধ্যম, তারা সেই সংবাদপত্রে প্রকাশ করে ফেলেছে। এবং প্রকাশ করে ফেলাতেই আদানির সাথে মোদির যে আঁতাত চলছে, এবং এই টাকা দেশের সরকারের টাকা বা আমাদের ইনভেস্ট করা টাকা, এটা যে আদানিতে চলে যাচ্ছে, এটা নিয়ে কোনো আর ভুল নেই। এবং এর প্রতিবাদ কিন্তু ধীরে ধীরে উঠতে শুরু করেছে শিক্ষিত মহলে, সাধারণ মানুষের মধ্যে থেকেও প্রতিবাদ ওঠা উচিত। কারণ এইভাবে আমাদের মানে টাকা কোনো একটি কোম্পানির শেয়ার কিনে বা বন্ড কিনে সেই কোম্পানিকে বাঁচানো, এটা আমাদের দেশের সরকারের কাজ নয়, কিন্তু সরকার এটাই করছে। সঞ্জয় সিং বললেন পরিষ্কার, আমি যেটা বলছিলাম, যে স্কুল হচ্ছে না, কলেজ হচ্ছে না, হাসপাতাল হচ্ছে না, দেশের কৃষি ঋণ মুকুব হচ্ছে না, অথচ আদানি আম্বানির সেবা সদাই নিয়োজিত আমাদের যশস্বী প্রধানমন্ত্রী। আপনারা কি ভাবছেন এ নিয়ে কমেন্ট করে লিখে জানান। রাত্রে আসবেন ডক্টর কৌশিক শীল আসবেন রাত্রি 8টায়, আমাদের যে রাত্রেবেলা স্লট, সেই স্লটে আসবেন এনকে ডিজিটালে। আপনারা দেখতে ভুলবেন না কথায় কথায় কৌশিক অনুষ্ঠানটি। এবেলা এই পর্যন্ত। আপনাদের সাথে আমার দেখা হবে আগামীকাল সকাল 9টায়। সকলে ভালো থাকবেন, নমস্কার।